আসসালামু আলাইকুম। বিশ্ব বলা যায় এখন ভয়াবহ যুদ্ধের মধ্যে। ইরান ইসরায়েলের যুদ্ধকে কেন্দ্র করে সারা বিশ্ব কোনো না কোনোভাবে এই যুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়েছে। নানা রকম মেরুকরণ ঘটছে বিশ্ব রাজনীতিতে। সেখানে চীন রাশিয়ার অবস্থান ইরানের দিকে, অন্যদিকে যুক্তরাষ্ট্র সরাসরিভাবে বলতে গেলে জড়িয়ে পড়েছে এবং ইসরায়েলকে একেবারে নিঃশর্ত সমর্থন দিচ্ছে। এমন পরিস্থিতিতে যুদ্ধের তীব্রতা বাড়ছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যুদ্ধের নানা রকম খবরাখবর আসছে। গভীর রাত, ভোর রাত, এমনকি দিনের বেলায়ও পাল্টাপাল্টি হামলা চলছে। কয়েকটি খবর আনন্দবাজার পত্রিকাও দেখা যাচ্ছে যে এই খবরগুলো যথেষ্ট গুরুত্ব সহকারে তারা প্রকাশ করেছে। যেমন বলছে, ইসরায়েলে পরপর ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। ইসরায়েলে পরপর ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। তেল আবিবে আছড়ে পড়ছে বোমা। ট্রাম্পের পদক্ষেপ নিয়ে এখনো ধোঁয়াশা। অর্থাৎ ট্রাম্প এই পরিস্থিতিতে কি করবে, যুদ্ধে জড়াবে কি জড়াবে না, এখনো মুখ খুলছেন না তিনি। তিনি বলছেন যে আমি কি করব তা এখনো কেউ জানে না। তার মানে যে কোনো মুহূর্তে জড়িয়ে পড়তে পারে বা একটা কৌশল হয়তো আছে বা কিছু হয়তো অপেক্ষা করছে। খবরে বলা হচ্ছে, ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রে ফের হামলা চালালো ইসরায়েল বৃহস্পতিবার সকালে, এমনটাই দাবি করেছে তেহরান। ইরানের সংবাদ সংস্থা ISNA জানিয়েছে, খন্দাব শহরে ভারী জলের গবেষণা কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এখানে বলা হচ্ছে যে ইরানের হামলায় অন্তত 65 জন জখম হয়েছেন বলে দাবি ইসরায়েলের জরুরি পরিষেবা বিভাগের। তাদের মধ্যে 18 জন নিরাপদ আশ্রয় খুঁজতে গিয়ে জখম হয়েছেন বলে দাবি করা হচ্ছে। ইরানকে হুঁশিয়ারি নেতানিয়াহুর, ইসরায়েলের হাসপাতালে হামলার মূল্য চোকাতে হবে ইরানকে। বৃহস্পতিবার তেহরানকে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইরানের সন্ত্রাসী স্বৈরাচারীরা বেরেশবার সোরোকা হাসপাতালে এবং মধ্য ইসরায়েলের সাধারণ নাগরিকদের বসতি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তেল আবিবে আক্রমণ, এই খবর এসছে। ইসরায়েলের তেল আবিবেও আশ্রে পড়তে শুরু করেছে ইরানের ক্ষেপণাস্ত্র। CNN জানিয়েছে, তেল আবিবের শহরতলিতে বৃহস্পতিবার সকালে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। বেশ কিছু বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তেল আবিবের এক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন অন্তত 10 জনকে জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইসরায়েলের সামরিক দফতরে পর্যন্ত হামলা হয়েছে। সেই খবরে বলা হচ্ছে যে বৃহস্পতিবার সকালে ইসরায়েলি সেনার কমান্ড অ্যান্ড ইন্টেলিজেন্স IDF-C4I সদর দপ্তরে হামলা চালিয়েছে ইরানি বাহিনী। এছাড়া গাভ ইয়ামে ইসরায়েলের সামরিক গোয়েন্দাদের একটি দপ্তরেও হামলা হয়েছে বলে দাবি ইরানি সংবাদ সংস্থার। ইসরায়েলের যে হাসপাতালে হামলা হয়েছে বলে অভিযোগ, সেটির কাছেই এই দপ্তরটি। ইরানের সংবাদ সংস্থার দাবি, হাসপাতালে সামান্যই ক্ষয়ক্ষতি হয়েছে, মূল নিশানা ছিল সামরিক দফতর। ইসরায়েলে পরপর ক্ষেপণাস্ত্র হামলা। বৃহস্পতিবার সকালে ইসরায়েলের বিরুদ্ধে পরপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা শুরু করেছে ইরান, এমনটাই দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তাদের অভিযোগ, বৃহস্পতিবার সকাল থেকে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তার মধ্যে কয়েকটি সাধারণ নাগরিকদের বসতি এলাকাতেও ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ ইরানের। দর্শক, চলছে এই অভিযোগ পাল্টা অভিযোগ, হামলা পাল্টা হামলা, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, জনবসতি, কোনো কিছুই বাদ যাচ্ছে না। শেষ পর্যন্ত এর পরিণতি কোন দিকে গড়ায় তার দিকেই সবার অপেক্ষা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।